এবং সদস্য নবায়ন কর্মসূচির আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রূপগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি, রাজপথের সৈনিক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আন্দোলন সংগ্রামের দীর্ঘ পরীক্ষিত নেতা, শুধু এই 16-17 বছর নয়, আমাদের ছাত্র জীবনে যার অগ্নিজরা বক্তব্য শুনতে শুনতে রাজপথের প্রতি আকৃষ্ট হয়েছি, এরশাদ বিরোধী আন্দোলনে যাদের ডাকে রাজপথে ছুটে গিয়েছি, সেই মৃত্যুঞ্জয়ী নেতা আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। আপনাদের প্রাণ পুরুষ, আপনাদের প্রাণের চেয়ে প্রিয় এই রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মঞ্চে উপস্থিত রয়েছেন। ঢাকা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আশফাক হোসেন সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, রূপগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়া বোনেরা, আসসালামু আলাইকুম। বেশি সময় নাই, রিজভী ভাইয়ের সামনে বক্তব্য রাখার দুঃসাহস নাই। শুধু বলতে চাই, আপনারা শুধু রিজভী ভাইকে অনেকে চেনেন, যে আন্দোলন সংগ্রামের আগামী দিনের কর্মসূচি কি আসবে কিছুক্ষণের মধ্যেই রিজভী ভাই প্রেস ব্রিফিং করে আমাদেরকে নির্দেশনা দিবে। আপনারা শুধু রিজভী ভাইকে এভাবেই চেনেন, কিন্তু অনেকে জানেন না এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি, আজকের এই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, এরশাদ বিরোধী আন্দোলনের একটি হরতাল চলাকালে সেদিন রেল লাইন অবরোধ করতে গিয়ে রিজভী ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তার সঙ্গে থাকা অন্য আমাদের এক ছাত্র ভাই গুলিবিদ্ধ হয়ে সেদিন প্রাণ দিয়েছিলেন। সেই ভাবে গড়ে ওঠা আজকের এই রিজভী ভাই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও একটি দিনের জন্য তিনি বিশ্রাম নেন নাই। এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে 24 ঘন্টা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়ে আমাদেরকে উজ্জীবিত রেখেছেন। তাকে এই নারায়ণগঞ্জের মাটিতে আজকে পেয়ে আমরা ধন্য হয়েছি। করতালির মাধ্যমে তাকে সম্মান দেখিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই, রিজভী ভাই, নারায়ণগঞ্জ বিএনপির জন্য একটি উর্বর জায়গা। নারায়ণগঞ্জ আপনার ঘাঁটি, নারায়ণগঞ্জ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। নারায়ণগঞ্জ আজকে যিনি বাংলাদেশের আগামীর বাংলাদেশ নির্মাণে যিনি 31 দফা ঘোষণা দিয়েছেন, যার নেতৃত্বে আগামী দিনে আমরা 31 দফার ভিত্তিতে এই ক্ষত বিক্ষত বাংলাদেশকে গড়ে তুলব, সেই নেতা জনাব তারেক রহমানের ঘাঁটি এই নারায়ণগঞ্জের মাটি, এই নারায়ণগঞ্জের মাটি, এই রূপগঞ্জের মাটি। আপনারা দেখেছেন দীপু ভূঁইয়ার জন্য সমর্থন দেখেছেন, এই রূপগঞ্জের মাটি আমাদের দীপু ভূঁইয়ার ঘাঁটি। সুতরাং আগামী নির্বাচনে সময় নাই,
অনেক কথা বলার ছিল। বন্ধুরা, আপনারা যে আন্দোলন সংগ্রামের রাজপথে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আরেকটু পরীক্ষা দিতে হবে। এই জনগণের ভাষা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বোঝে না। আজকের এই জনসভা প্রমাণ করে বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ একটি নির্বাচনের মাধ্যমে দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। কোন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই, বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই। বন্ধুরা, সুতরাং অতি অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় এই সরকারকে গ্রহণ করতে হবে। এ দায় বিএনপির নয়, কারণ বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। সুতরাং যতদিন পর্যন্ত বিএনপিকে মানুষ ভোট না দিবে, বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সুতরাং আমরা অপেক্ষায় আছি, একটি নির্বাচনের জন্য আমরা অপেক্ষায় আছি। একটি নির্বাচনের দাবিতে গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং আবারও বক্তব্য দেওয়ার কোনো সুযোগ পেলাম না। ধন্যবাদ দিয়ে আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।